আজকে বানাবো ঘুগনি, তার জন্য আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। এদিকে মটরটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ঘুগনিতে যে মশলাটা দেবো, আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো এর পেস্টটা করে নিয়েছি। আর এদিকে দেখো মটরটাও সেদ্ধ করা হয়ে গেছে। যেহেতু মামনি আজকে বাড়িতে নেই, তাই দুপুরবেলায় আমাকেই রান্না করতে হবে। আর এদিকে দেখো কড়াইয়ে তেল গরম করা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেবো। তো বাপি যেহেতু শরীর খারাপ, তাই মামনি আমাদের চায়ের দোকানটা খুলতে গেছে। এবার দোকানের লোকও তো আসে, এবার দোকানও খুলতে হবে। তো দেখো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এবার ভালো করে আলু আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। তো ওই জন্য মামনি বললো আজকে তুমি রান্না করো। আর যেহেতু বৃষ্টি পড়ছে, দুদিন ধরে ভাত খাওয়া হচ্ছে, তাই ভাবলাম যে তাহলে এক কাজ করি, দুপুরবেলায় রুটি আর ঘুগনি করে দিই। আর ওই যে মশলাটা রেডি করে রেখেছিলাম, তার মধ্যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নুন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তারপরে মটরগুলো দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নিয়ে একটা সাইডে গরম জল বসিয়েছিলাম। তো একটু গরম জল দিলে ভালোই হয়। এদিকে ঘুগনি ফুটে গেছে। আর এদিকে ননর জন্য আর বাপির জন্য ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। তো আটা ছিল না, রুটি করতে যাব, দেখি আটা নেই, তো ওকে আটা আনতে বলেছিলাম। তো আটাটা মেখে নিচ্ছি। আর ভিডিও করতে পারিনি। তো দেখো আজ দুপুরে আমাদের মেনু হচ্ছে গরম গরম রুটি, ডিম সিদ্ধ অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর ঘুগনি।